টিএমসি নেতারা কিভাবে প্যারামিলিটারি ফোর্সদের হাত করার চেষ্টা করছে এবার তাই ফাঁস করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, টাকি স্কুলে প্যারামিলিটারি ফোর্সদের কাছে টিএমসি নেতা সুরাপান করাতে নিয়ে গিয়েছিলেন, তারা না করে দিয়েছে। প্যারামিলিটারি ফোর্সরা অধিকাংশ জায়গায় না করে দিচ্ছে। 1 তারিখে গণতন্ত্রের ডু অর ডাই হবে, প্রতিরোধের প্রাচীর গড়ুন। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবার শোনাই আপনাদের। বুথ নাম্বার 124, ওয়ার্ড নাম্বার 5, পঞ্চায়েতের মিউনিসিপ্যালিটি টাকি। এখানে টাকি গভর্নমেন্ট হাউস স্কুলে যে প্যারামিলিটারি ফোর্স আছে তাদের কাছে ওখানকার তৃণমূল নেতা তাদের সুরাপান করার জন্য নিয়ে গেছিলেন। তারা রিফিউজ করেছেন, মদের পেটি নিয়ে গেছিলেন। এবারে তৃণমূল জেনে রাখুন, যেখানে যেখানে প্যারামিলিটারি ফোর্সকে আপনারা এসব করতে যাবেন, আমরা কিন্তু সেখানকার তৃণমূলের লোকরাই আমাদের খবর দিচ্ছে। আমরা কমপ্লেন করে ওই প্যারামিলিটারি ফোর্সকে চেঞ্জ করাবো। এবং এটাও খুব আনন্দের যে প্যারামিলিটারি ফোর্সরা অধিকাংশ জায়গায় তৃণমূলের হসপিটালিটি বা এই চুরির পয়সায় তাদের যে আপ্যায়ন তারা রিফিউজ করছে। এটাও আমি আপনাদের মাধ্যমে জানিয়ে গেলাম। গণতন্ত্র রক্ষার লড়াইতে 1 তারিখে এই কেন্দ্রগুলিতে ডু অর ডাই হবে। গণতন্ত্রের ডু অর ডাই, আইন হাতে তুলে নয়। আমাদের প্রত্যেকটা কর্মী এবং আমাদের তৃণমূল ছাড়া বিরোধীও যারা আছেন তাদের কাছেও বলবো, সবাই এক হয়ে ভোটাররা, এজেন্টরা প্রতিরোধের প্রাচীর গড়ে তুলুন, শুরু করুন সকালবেলা, যাতে আমরা প্রয়োজনীয় হস্তক্ষেপ করতে পারি। আগে ভোটদান, পরে জলপান। আপনারা সবাই এটা করবেন। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু আরো বলেন, মমতা ব্যানার্জির মাথার চিকিৎসা দরকার। আরএসএস না থাকলে ওরা ক্ষমতায় আসতে পারতো না। আমাদের প্রধানমন্ত্রী নিজে লিড করছেন, আমরা সৈনিক, আমাদের প্রচুর অনুষ্ঠান বাতিল হয়েছে। এই বিষয়ে কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবার সেটা শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দমদমে দমদমে যে আপনাদের ভোট সিপিএম এ ট্রান্সফার হবে লোকসভায়, আর বিধানসভায় সিপিএম এর ভোট আপনাদের কাছে ট্রান্সফার হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন লোকসভায় সিপিএম এর কাছে মাথার চিকিৎসা দাও, মানে সুজন সজল জোট। উনি বলছেন আরো একটা বিষয় উনি বলেছেন যে লক্ষ্মীর ভান্ডার যদি ভাঙতে আসে বিজেপি, তাহলে শিল নোড়া নিয়ে ওদের দাঁতের গোড়া ভেঙে দিন। শিল নোড়া নিয়ে ওদের দাঁতের গোড়া ভেঙে দিন। ডাক্তার এসপি দাস আছে, আবার দাঁত বানিয়ে কন্যাকুমারী নিয়ে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ভেবেছিলাম কন্যাকুমারী যাব কিন্তু যাব না, ওটাকে আরএসএস দখল করে নিয়েছে। প্রচার বন্ধ হতেই কেন মোদি আরএসএস সম্পর্কে ওনার কোনো ধারণা নেই। আরএসএস না থাকলে 11 সালে উনি ক্ষমতায় আসতে পারতেন। শুভেন্দুদা, 6ষ্ঠ দফা নির্বাচনের পর আপনারা বলেছিলেন আপনাদের মূল ফোকাস থাকবে ডায়মন্ড হারবার। আপনি আজকে প্রচারে সেখানে যাবেন, বলেছিলেন আপনারা একদম বিশেষভাবে নজর দিচ্ছেন না ডায়মন্ড হারবার। না, আমাদের সব জায়গায় নজর আছে। আমরা বলেছিলাম শেষ দফার নির্বাচনে আমরা সবাই অন্যান্য জায়গায় ভোট শেষের পরে এখানে ঝাঁপিয়ে পড়ব। আমাদের সর্বোচ্চ নেতা ঝাঁপিয়ে পড়েছেন নরেন্দ্র মোদী। তিনি অশোকনগরে সভা করেছেন, তিনি আজকে বারুইপুর করেছেন, আজকে গতকাল বারুইপুর করেছেন, আজকে গতকাল কলকাতার রোড শো তো আমার মনে হয় ভারতবর্ষের মধ্যে সবচেয়ে সেরা রোড শো, আমি তার উইটনেস। আর আজকে এত সকালে কোনো দল পারবে না, উনি 10:30টায় 11টায় মঞ্চে চলে এসেছেন। আজকে 2 লাখের বেশি মানুষ কাকদ্বীপে গেছেন, ডায়মন্ড হারবার, জয়নগর এবং মথুরাপুরের মধ্যে। তা আমাদের প্রধানমন্ত্রী নিজে লিড করছেন, আর আমরা তো তার সৈনিক। আমরাও এই দফাতে আমাদের যা যা করণীয় করছি, প্রচুর প্রোগ্রাম ক্যান্সেল করছি। সকালে আমার মধ্যমগ্রামের র্যালি ক্যান্সেল করেছি, বিকালে এখানে ক্যান্সেল করেছি। এদিকে জয়নগরেও সভা করেন শুভেন্দু অধিকারী। এদিন বিজেপি হিন্দুদের পার্টি নয় এমন কথাই ভরার সভায় বললেন
শুভেন্দু অধিকারী। এদিন রাজ্য সরকারকে রীতিমতো তোপ দেখে তিনি বলেন, আপনারা আমফানের টাকা পাননি, প্রধানমন্ত্রী টাকা দিয়েছিলেন, এরা লুট করেছে। 100 দিনের কাজে লুট হয়েছে। পোকা চাল দেয়, গম দেয় না। যারা অন্য রাজ্যে কাজ করে সেখানে কেউ হিন্দু মুসলিম করে না। বিজেপি হিন্দুদের পার্টি নয়। শোনাবো এই বিষয়ে কি বললেন শুভেন্দু অধিকারী। আপনারা 2020 সালে আমফানের সময় মোদিজি 3750 কোটি টাকা সুন্দরবনের জন্য দিয়েছিলেন, যার ঘর উড়ে গেছে বা ভেঙে গেছে 20,000 করে টাকা। পানের বরজ যার নষ্ট হয়েছে ইউনিট প্রতি 6,000 টাকা। গাই গরু যার মারা গেছে 30,000 করে টাকা। ফিশারি এবং পোলট্রি যাদের ক্ষতি হয়েছে তাদের প্রত্যেকের টাকা, একটা লোকও টাকা পায়নি। এরা লুট করেছে, আপনাদের অধিকার এরা কেড়ে নিয়েছে। 100 দিনের কাজে ভুয়া জব কার্ড থেকে শুরু করে আপনাদের লুট হয়েছে। আপনাদের ভালো রেশন দিচ্ছে ভারত সরকার, আপনাদের পোকাযুক্ত চাল দেয়, ভালো চাল খোলা বাজারে পাচার করে। কোনো রাজ্যে আটা দেয় না, গম দেয়, এফসিআইয়ের গম। এই রাজ্যে ভালো গমগুলোকে বাংলাদেশে পাচার করছে, আর পোকা গমগুলোকে আটার মেশিনে পেষে পকেটে ঢুকিয়ে দিচ্ছে। মানুষ তো দূরের কথা, গবাদি পশুও আপনাদের মুখে দেয় না। যে কোনো অঞ্চল, যে কোনো গ্রামে যান, আমার যুবক ছেলেরা, ভাইরা, বন্ধুরা, তারা কেউ কাজ পায় না। তারা তাদের স্ত্রী, ছোট বাচ্চাদের ছেড়ে দিয়ে, বৃদ্ধ বাবা মাকে বাড়িতে ফেলে বাইরের রাজ্যে গিয়ে কাজ করছেন, বিজেপি শাসিত রাজ্যে। আপনি সংখ্যালঘুদের জিজ্ঞেস করবেন তো, যারা গুজরাটে, ইউপিতে, মধ্যপ্রদেশে চাকরি করেন, কাজ করেন, বা বিভিন্ন লেবারের কাজ করেন, তারা রোজগার করে ঘরে আনেন, তাদেরকে জিজ্ঞেস করবেন তো ওই রাজ্যে কখনো কোনো হিন্দু মুসলমান করে কেউ? এদিন শুভেন্দু অধিকারী আরো বলেন, জমানা বদলে যাচ্ছে, এরা সবকিছু দেখেও এদের লজ্জা পরিবর্তন কোনোটাই নেই। শোনাবো আর কি বললেন শুভেন্দু অধিকারী। কিন্তু জমানা বদলে যাচ্ছে, বেশি দিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। এরা টিভি, পত্র পত্রিকা, সোশ্যাল মিডিয়া সবকিছু দেখার পরেও এদের লাজ, লজ্জা, সম্ভ্রম, সংযম, পরিবর্তন কোনোটাই নেই। এর মূল কারণ হলো পুলিশ। পুলিশ বাবা পার করেগা। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।